আমাদের সবার প্রাণপ্রিয় পছন্দের হুজুর মুফতি আমির হামজা সাহেব জিন্দা ওলির পরিচয় তুলে ধরেছেন। আসুন এক পলক দেখে আসা যাক সেই জিন্দা ওলিকে। আর শুনে আসা যাক মুফতি আমির হামজার মুখ থেকে জিন্দা ওলির আসল পরিচয়। ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছেন। আচ্ছা আমার প্রাণপ্রিয় হুজুর, আপনি একটু পরিচয়টা তুলে ধরেন। সত্যিকার অর্থে বাংলাদেশের জিন্দা ওলি কে? জিন্দা ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমার প্রাণপ্রিয় হুজুর, আমি তো ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনেক আগের থেকে দেখছি, চিনি, কিন্তু আমি তো জানতাম না উনি যে একজন টাটকা জিন্দা আল্লাহর ওলি। আচ্ছা আমার প্রাণপ্রিয় হুজুর, আপনি কিভাবে জানতে পেরেছেন ডক্টর শফিকুর রহমান সাহেব একজন টাটকা জিন্দা আল্লাহর ওলি? আর আপনি কি শিওর উনি টাটকা জিন্দা আল্লাহর ওলি? আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আপনারে মাথায় ধরবে না। আমার মাথাতে কোনোভাবেই ঢুকছে না উনি কিভাবে একজন জিন্দা আল্লাহর ওলি হলো। আপনি ঠিক কথাই বলেছেন আমার প্রাণপ্রিয় হুজুর। আচ্ছা হুজুর, টাটকা জিন্দা আল্লাহর ওলি হতে হলে কি ছেলে বন্ধুদেরকে বলতে হয় তোমরা দূরে সরে যাও, আর মেয়ে বন্ধুদেরকে কি বলতে হয় তোমরা কাছে আসো, আমরা বৈষম্য দূর করব? এটাই কি ওলি হওয়ার একটা মাধ্যম নাকি? তুই বেটা কিছু বুঝিস না, তুই বেটা কিছু বুঝিস না। আমরা এখন বৈষম্য দূর করবো, সবাই রাজি ইনশাআল্লাহ। আপনারা চেয়ারে চলে যান, আর আমার বন্ধুরা আচ্ছা, জিন্দা টাটকা আল্লাহর ওলি হতে হলে যেখানে সেখানে ছোট্ট বাচ্চা ছেলেদেরকে আদর করার নামে ঠোঁটে কিস করতে হবে। তুই বেটা বেশি কথা, এমনকি কোনো অনুষ্ঠানে গেলে গালে চুমু দেওয়ার সুযোগ না পেলে ঘাড়ে চুমু দিতে হবে। তুই বেটা বেশি কথা, এতে মানুষ চুম্মার শফিক বলবে। তুই বেটা কিছু বুঝিস না, তুই বেটা কিছু বুঝিস না। তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি উনার এই কাজগুলোকে ফলো করি তাহলে কি আমরাও টাটকা জিন্দা আল্লাহর ওলি হয়ে যাব নাকি হুজুর? আসুন টাটকা ওলির কিছু কাজ কারবার দেখি। ভাই, আমি এটা কি দেখতে পাচ্ছি? আল্লাহর টাটকা জিন্দা ওলির জন্য কি এখনো আল্লাহর ফরজ হুকুম পর্দা উনার জন্য এখনো ফরজ হয়নি? আরে বেটা, এখনো তো শুরুই করলাম না। আচ্ছা, ইসলামিক দলের আমিরের জন্য কি পর্দা বাধ্যতামূলক নয়? আর যদি পর্দা সমস্ত মুসলমানের জন্যই ফরজ হয়ে থাকে, তাহলে জামাতে ইসলাম সেই সংগঠনের প্রধান আমির কেন পর্দা মানছেন না? তুই বেটা বেশি কথা। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। উচিত কথা বললেই বেশি কথা বলা হয়ে যায়। দেখুন আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি যদি চাই এই ভিডিওটাকে আরো লম্বা বানাতে পারবো, কিন্তু না, আমি অল্প কিছু তথ্য দিয়ে এই ভিডিওটাকে তৈরি করেছি। এখন কথা হচ্ছে, এই ভিডিওতে আমি যা তুলে ধরার চেষ্টা করেছি, মুফতি আমির হামজা কেন, পৃথিবীর যত বড়ই বিখ্যাত আলেম হোক না কেন, তিনি যদি বলেন আল্লাহর ফরজ হুকুম পর্দাকে না মানলেও সে জিন্দা আল্লাহর ওলি, সেটা মানার জন্য আমরা প্রস্তুত নয়। আল্লাহর জিন্দা ওলি হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে হলো আল্লাহর খাঁটি ওলি কখনো আল্লাহর ফরজ হুকুম তরফ করবে না। আল্লাহর ফরজ হুকুম তরফ করবে তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকেও তরফ করবে না। সুন্নত তরফ করবে তো দূরের কথা, আল্লাহর খাঁটি ওলি কখনো একটা মুস্তাহাবও ছাড়বে না। আর যেই মানুষটা আল্লাহর ফরজ হুকুম পর্দাকে মানে না, সে আর যাই হোক আল্লাহর খাঁটি ওলি কখনোই হতে পারে না। কারণ যে আল্লাহর ফরজ বিধান মানে না, সে আবার কিভাবে আল্লাহর টাটকা ওলি হয়, এটা আমার বুঝে আসে না। আল্লাহর খাঁটি ওলি ইচ্ছাকৃতভাবে একটা মুস্তাহাব ছেড়ে দিতে পারে না, ফরজ তো ছাড়বে দূরের কথা। এটা ওলামাই কেরামের কথা। আমি এখানে রেফারেন্সটা দেখালাম না, আপনাদের প্রয়োজন হলে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটু ঘাটাঘাটি করে এটার রেফারেন্স দেখে নেবেন, কিংবা মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে এটার বিষয়ে জেনে নেবেন। আল্লাহর খাঁটি কোনো ওলি ইচ্ছাকৃতভাবে একটা মুস্তাহাব ছাড়তে পারে কিনা, ফরজ তো দূরের কথা। আমি এখানে কাউকে টার্গেট করে কথা বলিনি, কাউকে ছোট করার আমার উদ্দেশ্য ছিল না, শুধু সত্যটা তুলে ধরা আমার উদ্দেশ্য ছিল, তাই সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও এমন এমন ভিডিও দেখতে বাংলা রিভিউ আরবি এম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে বাংলা রিভিউ আরবি এম ফেসবুক পেজটিকে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।